السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, পবিত্র মাস জিলহজ মাস, যে মাসে হজ অনুষ্ঠিত হয়, যে মাসে আমাদের জন্য ঈদুল আজহা রয়েছে, এবং এই মাসের ফজিলত সম্পর্কে আমরা গত লেকচারে, গত রবিবারের আলোচনায় আমরা বলেছি। যদি গত রোববারে আমরা যেটা আলোচনা করেছিলাম ফজিলতের বিষয়ে সংক্ষিপ্তভাবে সামারি যদি আমরা করি, তাহলে এটা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের সমতুল্য আর বছরের কোনো দিন নাই। সুবহানাল্লাহ। আরেকটা বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই 10 দিনের কসম করেছেন, এবং এটা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফাজরে আছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খেয়েছেন ফজরের সময়ের, এবং কসম করেছেন 10 দিনের। এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has completed the religion of Islam during one of the 10 days of Dhul-Hajj। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে যে ঘোষণাটা দিয়েছিলেন, সেই ঘোষণাটা ছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণভাবে দান করলাম, আর ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন ইসলামের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তো এই যে ঘোষণাটা যেটা আসছিল, এটা এই 10 দিনের ভিতরে একদিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আমাদেরকে যে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা আসছে যে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে তিনি ডেকেছিলেন। প্রথম ছিল 30 দিন, 30 রাত। বাস ওয়া'আদনা মূসা 30 লাইলা। যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাকছিলেন 30 দিনের জন্য। আর এরপরে কি হয়েছে? ওয়া'আদনা মূসা আলা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন। এরপরে আরো 10 দিন এড করা হলো। এরপরে 40 দিন হয়েছে। বলা হয়েছে যে আরো যে 10 দিন এড করা হয়েছে, আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর সহ আরো বড় বড় সাহাবায়ে কেরাম এবং স্কলাররা বলেছেন যে এই 10 দিন হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়। এখন আপনারা জানেন যে হাজিরা মক্কাতে আছেন। ৮ তারিখ থেকে শুরু হবে হজের কার্যক্রম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামের মূল ভিত্তি ৫ টির মধ্যে একটা, যেটা হচ্ছে হজ। এই হজ ওই ১০ দিনের ভিতরে। আর এই ১০ দিনের এত ফজিলত হচ্ছে যে এমনিতে মনে করেন রমজান মাস আসলে আমরা রোজা রাখি। কিন্তু রমজান মাসে কি হজ করতে পারবেন আপনি? আপনি নফল নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনার দেখা যাবে যে হজ করতে পারছেন। এখন এই হজে
এই জিলহজ মাসটা এত ফজিলতপূর্ণ যে এই মাসের ভিতরে আ নামাজ আছে, হজ আছে, দান, সদকা, খয়রাত সহ যত কিছু আছে সব এবাদতের সমন্বয়ে ১০ দিনের ভিতরে পড়ে গেছে। এবং এই ১০ দিনের ভিতরে এমন এক দিন আছে যেদিন একদিন রোজা রাখলে ২ বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ আ যদি কেউ আরাফা রোজা রাখে তা আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন এটা হচ্ছে গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ১০ দিনের ইতিমধ্যে ২-৩ দিন চলে গেছে। এই ১০ দিনের ভিতরে আমরা কি ইবাদত বন্দেগী করব? আমাদের জন্য কি ইবাদত বন্দেগী আছে? ১ম কথা হচ্ছে যে এই ১০ দিনের ভিতরে সুন্নাহ হচ্ছে যে বেশি তাকবীর বলবেন। শুরুতেই আমরা ২-৩ বার তাকবীর পড়ে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন বেশি তাকবীর বলি। কোথায় বললেন? আল্লাহ রাসূল বলেছেন, "ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ।" যে হে আমার উম্মতেরা, তোমরা এই ১০ দিন আসলে পরে তোমরা বেশি তাকবীর বলো। আ আমরা যারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে আমরা যারা এখানে এসেছি, আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে সেটা হচ্ছে যে আমরা আ আইয়ামে তশরিকের যে ৫ দিন ৯ই জিলহজ থেকে নিয়ে ১৩ই জিলহজ পর্যন্ত। এই ৫ দিন আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পড়ি এবং এই তাকবীর এটা ওয়াজিব বলা হয়েছে যে আপনি অবশ্যই ফরজ নামাজের পরে এই তাকবীরটা পড়বেন। পুরুষ হইলে জোরে পড়বেন আর মহিলা হইলে আস্তে পড়বেন। বাট এর আগে পরে আমরা আর তাকবীর তেমন বলি না। তো তাকবীর এখানে ২ রকমের আছে, ২ প্রকার তাকবীর। একটা হচ্ছে ওই যে ৯ই জিলহজ মানে যেদিন হজ শুরু হইল ৯ই জিলহজের ফজর থেকে নিয়ে ১৩ই জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবীরটা পড়া হয়, এই তাকবীর বলা হয়েছে ওয়াজিব যেটা আপনি অবশ্যই পড়বেন। আর এছাড়া চাঁদ দেখার পরে, এই জিলহজ মাসের চাঁদ দেখার পরে মানে জিলহজ যখন শুরু হবে, এই শুরু হতে গেলে প্রতিদিন সকাল সন্ধ্যা উঠায় বসায় চলায় ফিরায় রাস্তাঘাটে যেকোনো জায়গায় আপনি এই তাকবীরটা বলবেন। এটা সুন্নাত মুস্তাহাব তাকবীর যে আপনি সবসময় এই তাকবীর বলবেন। হাদিসে দেখা যায় যে কানা ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াখরুজানা ইলা সুক ফি আইয়ামিল আশরি ইউকাব্বিরান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আ এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ২ জন মিলে ইয়াখরুজানে ইলা সুক যে তারা কি করতেন? যে হযরত আবু হুরায়রা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা used to go to the market to say takbir. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে তারা তাকবীর বলার জন্য বাজারে যেত। লোকেরা তাকে জিজ্ঞেস করত যে, "আবু হুরায়রা কোন কিছু কিনতে তো দেখি না। আপনি প্রত্যেকদিন খালি বাজারে কেন?" তখন তিনি বলতেন যে, "আমরা বাজারে আসি যেতে ওখানে লোকজন বেশি আছে তো মানুষ তো ভুলে যায়। আমরা তাকবীর বলব আর তারা আমরা আমাদের শুনে লোকেরা তাকবীর বলবে।" বলা হয়েছে, "ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা।" The people used to say takbir after hearing their takbir. তাদের তাকবীর শুনে লোকেরা তাকবীর বলত। এই হাদিস থেকে আমরা দেখলাম যে এইটা শুধু ৯ ই জিলহজ থেকে না। যে এটা এই জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে প্রত্যেকদিন বাজারে, ঘরে যেকোনো জায়গায় আপনি বেশি তাকবীর বলবেন। ২ নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি আল্লাহর জিকির করতে হবে।
আল্লাহর জিকির মানে কি? জিকিরের লিটারাল মিনিং হচ্ছে রিমেম্বারেন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহকে স্মরণ করার অর্থ হইল যে আল্লাহর হুকুম আহকামকে স্মরণ করা। আল্লাহ আমাকে কি করতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন। যেগুলো আমাকে করতে বলেছেন এটা আমি করব। কেন করছেন? যে আল্লাহ বলেছেন। আর এই কাজ আপনি কেন করছেন না? যে এটা আল্লাহ নিষেধ করেছেন। তার মানে আল্লাহকে আপনি স্মরণ করলেন। এবং এই জিকিরের ব্যাপারে কোরআনুল কারীমে একখানা আয়াত আছে। বলা হয়েছে যে পুরা কোরআন শরীফটাই আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে, "ইন্না নাহনু নাযালনা যিকরা।" আল্লাহ বলছেন, "ইন্না নাহনু নাযালনা যিকরা।" নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। "ওয়া ইন্না লাহু লাহাফিজুন।" এবং এটার হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার। আমি এই কোরআনকে হেফাজত করব। তো এই কারণে পবিত্র কোরআনুল কারীম যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে এটাকে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির হয়। জিকির আবার 2 টাইপস অফ জিকির। ২ প্রকার জিকির আছে। জিকির অফ দি হার্ট আর জিকির অফ দি মাউথ। একটা হচ্ছে মুখের জিকির আর একটা হচ্ছে হার্টের জিকির। কলবের জিকির যেটাকে বলে। কলবের জিকির। কলবের জিকির, মুখের জিকির কি? যে এটা হচ্ছে যে মুখের জিকির, জিকির অফ দি মাউথ ইস রিসাইটিং মাসনুন ওয়াজ। যে মুখে যে জিকির করবেন এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা হচ্ছে আল্লাহর জিকির। আরেকটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সমস্ত দোয়া শিখাইছে। আপনি ঘর থেকে বের হইলে কি পড়বেন? যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা আপনি আল্লাহর জিকির করলেন মুখ দিয়ে। হ্যাঁ? এরপরে আপনি খাবার খাইলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলেন। খাবার শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এইভাবে আপনি ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাইলেন। তো যখন গাড়িতে উঠলেন বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই যে সমস্ত দোয়াগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের জিহ্বার জিকির, যে আমরা মুখ দিয়ে জিকির করি। আর কলবের জিকিরের ব্যাপারে বলা হয়েছে, "The zikr of the heart is to always remember Allah's commands and prohibitions." যে সবসময় আপনি আল্লাহর অর্ডার গুলা কি আর আল্লাহ কি নিষেধ করেছেন, এটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এটা জিকির। আ মনে করেন একজন লোক ব্যবসা করে। তো ব্যবসার একটা শর্ত হইলো যে আপনি ওজনে কাউকে কম দিবেন। হ্যাঁ? সঠিকভাবে দিবেন। এখন সে মনে করেন এখন তো আর খুব বেশি মানুষের সামনে ওজন করে দিতে হয় না। এটা তো প্যাকেট করা হয়। তো প্যাকেটের সময় যদি এখানে ৫০০ গ্রাম, এখানে ৪০০ গ্রাম দিয়ে প্যাকেট করে, আপনি তো আর এটা মাখিয়ে তো দেখবেন। এখন একজন লোক চিন্তা করলো যে এটা লোকেরা তো আর এটা মাইক্রোওয়েভে দেখবে না। বাইরে সুন্দরভাবে লিখে দিলাম যে ৫০০ গ্রাম, এবং মানুষ তো এটা নিয়ে যাবে। এখন ওই আপনি যদি এটা ভরার সময় আ এখন ৫০০ গ্রাম ওখানে দেওয়ার কথা। এখন আপনি ৪০০ গ্রাম দিয়ে দিচ্ছেন। হঠাৎ করে মনে হইলো না রে, এটা আল্লাহ তো বলছেন যে আমরা যে ওয়ালা তুখসিরুল মিজান, তো ওজনে কম দিও। আমি তো এভাবে কম দিতে পারি না। আমি পরিপূর্ণভাবেই দিব। এই কিছু পড়েন নাই। কিন্তু কলবের জিকির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কলবের জিকির হয়ে গেছে। অন্তর দিয়ে আল্লাহকে আপনি স্মরণ করেছেন। এইজন্য এই ১০ দিন বেশি, বেশি করে আমাদেরকে অন্তর দিয়ে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর কথা স্মরণ করতে হবে। ৩ নম্বর যে বিষয়টা হচ্ছে যে মানুষ মাত্রই তো আমরা ভুল করি। মানুষ মাত্রই তো আমরা ভুল করি। আমাদের গুনাহ আছে। তো এইজন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, যে আপনি কি করবেন? যদি অপরাধ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। আ দুনিয়াতে কোন মানুষের কাছে যদি আপনি ১ বার, ২ বার, ৩ বার মাপ চাইলেন, ও যে এই ৩ বার মাফ করে দিলাম। ৪র্থ বার যাতে আর না হয়। হ্যাঁ? অ্যা গ্রামে দেখা গেছে একজনের গরু এসে দানে পড়ে গেছে। খেতে খাইতেছে। প্যাকেটে কোনরকম খুলেছে, "এই তোমার এটা সামলাও।" পরের দিন দেখা গেল আবার করছে। এরপরে আরেকদিন বলছে, "না আর এটা আর মাফ করা যায় না।" দুনিয়াতে মানুষ সর্বোচ্চ ৩ বার মাফ করে। অথবা তার চেয়ে আরো ২-১ বার বেশি হইতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, "আমার বান্দা যদি আমার কাছে সিনসিয়ারলি তওবা করে মাফ চায়, যতবার চাইবে আমি ততবার মাফ করে দেব।" সুবহানাল্লাহ। যতবার চাইবে ততবার।
এবং বলা হয়েছে যে আ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেই থাকবেন যতক্ষণ না পশ্চিম দিকে সূর্য উদিত হইছে। মানে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে হাদিসে কুদসি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন কোন গুনাহ করে, গুনাহ করার পরে হঠাৎ করে তার মনে হয় যে আল্লাহ আমার তো রব একজন আছেন। আর আমি যে পাপ করছি এটা তো তিনি ছাড়া আর কেউ মাফ করে দিতে পারবেন না। এরপরে সে আমার কাছে কায়মনোবাক্যে আমার কাছে মাপ চায় এবং আমি তাকে মাফ করে দেই। এবং তিনি বলছেন যে যদি আসমান জমিন যদি বরে ফেলে কেউ গুনাহ দিয়ে আর আমার কাছে যদি মাফ চায়, আমি সব মাফ করে দিব। আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। কেউ আমাকে বলতে পারবে না যে তাকে মাফ করলেন কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা কেটে ফেলতেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল যে তাকে মাফ করে দিলেন এবং এত মাফ করলেন, আল্লাহর কাছে এত মকবুল তিনি হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "আমার তো পরে আর কোন নবী আসবেন না। আর আমার মনে হয় যদি আমার পরে কোন নবী আসতো তো আমার উমর নবী হইত।" সুবহানাল্লাহ। হ্যাঁ? এবং ইসলামের ২য় খলিফা তাকে বানিয়ে দেওয়া হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললেন, "উমর তুমি যে রাস্তা দিয়ে আসো শয়তান অন্য পথ ধরে। তোমার খুব ভয় পায়।" সুবহানাল্লাহ। এইজন্য যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। বলা হয়েছে যে, "ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ফাআম্মা মান তাবা" যদি কোন মানুষ তওবা করে। আমরা দেখছি সাধারণত অনেক সময় মানুষ কোন উল্টাপাল্টা বললে বলছে, "তওবা, তওবা।" এই গালে হাত দিয়ে তওবা এটা আসলে তওবা না। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে যে বিড়ালের তওবা। হ্যাঁ? মুখের ভিতরে কাঁটা লাগলে খালি তাওবা যে আমি আর কাঁটা খাবো না কোনদিন। পরে তো বলা হয়েছে যে তওবা মানে যে লিটারেল মিনিং যেটা এটা হচ্ছে যে ফিরে আসা, রিটার্ন করা। অর্থাৎ আপনি যে গুনার কাজ করছেন ওখান থেকে ফিরে আসবেন। ওই যে ফিরে আসা ওইটার নাম হচ্ছে তওবা। আর ইস্তেগফার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি মাফ চাইবেন। রব্বুল আলামিন না বুঝে এটা করছি আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন খুবই দয়াবান এবং তিনি মাফ করে দিবেন। আপনারা কাহিনী জানেন যে এক লোক ৯৯ জন মানুষকে মেরে ফেলেছে। এরপরে একজনের কাছে গিয়েছে বলছে যে, আ কয় যে, "আমি এত মানুষকে হত্যা করছি। এখন কি তওবার কোন সুযোগ আছে? আল্লাহ কি আমারে মাফ করে দিবেন?" সর্বনাশ! তুমি ১-২ জন ৯৯ জন মানুষ মারছো আর এখন আবার তওবা। ওইটা মাফের আর কোন পথ নেই। এরপরে তার আবার মাথার রক্ত উঠে গেছে। এরপরে সে ওই লোকটারে মেরে ফেলছে। ১০০ জন খুন করার পরে আরেকজনের কাছে পরে আবার তার রিগ্রেট ফিল করছে। আমার অনুতপ্ত হইছে সর্বনাশ! এ তো আগের মাথায় আরেকটা মারি ফেলি। এখন কি করি? পরে সে এক আলিমের কাছে গেছে। তাকে জিজ্ঞেস করছে যে, "ভাই এরকম মানুষ তো মারতে ১০০ করে ফেলছি। সেঞ্চুরি করে ফেলছি মার্ডারের। এখন কি অবস্থা? আমি যদি এখন আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কি মাফ করে দিবেন?" বলছে, "অফ কোর্স আল্লাহ গফুর রহিম। তিনি তোমাকে মাফ করবেন।" কয়, "তাই নাকি?" ও বলছে যে, "কি করা যায়?" বলছে যে, "তুমি যে জনপদে আছো, এই জনপদ খুব ক্রিটিক্যাল। এটা খারাপ জায়গা। ক করাপ্টেড। তুমি ওখান থেকে অন্যত্র চলে যাও অমুক জায়গায়। ওখানে একজন আল্লাহর ওলি থাকেন, বুজুর্গ ব্যক্তি। তুমি তার কাছে যাও। ওখানে যাইয়া তুমি ভালোভাবে জীবনযাপন করো।" এরপরে সে রওনা দিছে। একেবারে রাস্তায় মালাকুল মউত মৃত্যুর সময় চলে আসছে। এখন নেককারের জান কবজ করেন তারা আসছেন, আবার অপরাধীর জান কবজ করেন যারাও আসছেন। এখন লাগছে এখানে কারাকারি। আল্লাহ রাসূলের হাদিসের কাহিনী এটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর পাঠায়। আল্লাহ তো সবকিছু দেখেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, "এক কাজ করি, তোরা জায়গা মাপে দেখো যে আমার বান্দা ভালো হওয়ার পথে ওদিকে বেশি আগাইছে নাকি খারাপের পথে বেশি আছে?" এরপরে ফেরেশতারা জায়গা মাপছেন, মাপার পরে দেখা যায় ১ বিঘত পরিমাণ ওদিকে আগাইছে। আল্লাহ বললেন, "তাইলে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম।" সুবহানাল্লাহ! এটা হচ্ছে যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহ গফুর রহিম। এর অর্থ এই না যে আপনি প্রতিদিন একজন মানুষ মার্ডার করেন আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন।
এটা বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান যে তিনি এইভাবে মানুষকে মাফ করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। অন্য হাদিসে আসছে যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু মানুষকে নিয়ে আসবেন এবং গোপনে, গোপনে তাকে বলবেন যে, হুম, দেখো তোমার আমলনামায় এই জিনিসগুলো কি তুমি করছো? যে রব্বুল আলামিন, হ্যাঁ, আমি এগুলো করছি। আ তো এখন কি? যে আপনি ছাড়া আমার ক্ষমা করার তো কেউ নাই। আল্লাহ বললেন, দেখো দুনিয়াতে অনেক পাপ করছিলে, আমি সবগুলা গোপনে রাখছি, কাউকে জানাই নাই। আজকে আর কাউকে জানাবো না, তোমাকে মাফ করে দিচ্ছি। তাই অনেক গোপন গুনাহ-টুনাহ আছে যেটা আল্লাহ মাফ করে দিবেন। তো যাই হোক, এই বেশি, বেশি করে তওবা করতে আমাদেরকে বলা হয়েছে। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তওবা করে ধরে নেওয়া হয় যে সে আর গুনাহই করে নাই। আল্লাহ তাকে এমনভাবে গুনাহ ডিলিট করে দেন যে আর ওখানে কিছু থাকে না। এইজন্য আপনি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। ৪ নম্বর একটা জিনিস হচ্ছে যে to try to stay away from all sinful acts, যে আপনি চেষ্টা করবেন যাবতীয় গুনার কাছ থেকে বাঁচার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, যে বছরের মাস হচ্ছে ১২ টা, আর মিনহা আরবাআতুন হুরুম এর মধ্যে ৪ টা হচ্ছে সেক্রেড মান্থ। ৪ টা হচ্ছে খুব পবিত্র মাস, আ সম্মানিত মাস। আ আর কি করে ফালা তাজলিম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন। আর ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এবং সো ডু নট রং ইয়োরসেলফ ইন দেম, যে তুমি এই দিনগুলোর ভিতরে কোনো গুনার কাজ করবা না। নিজের উপরে কোনো জুলুম করবা না। এমনিতেই গুনার কাজ সবসময়ই গুনাহ। কিন্তু বিশেষ করে যে ৪ মাস, এই ৪ মাসের মধ্যে ১ মাস চলতেছে, অনেকে পিছনে চলে গেছে। জিলকায়দা, জিলহজ, মুহররম, আর ওইদিকে রজব মাস। এই ৪ টা মাস আরবিতে বলা হয়েছে, এগুলা আশহুরুল হুরুম বলা হয়েছে। যে পবিত্র মাস হচ্ছে ৪ টা। জাহেলিয়াতের যুগে ওই ৪ মাসে মানুষ ঝগড়াঝাটি করত। যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকত। নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য লোকজন করত। যে না, এখন মারামারি করা যাবে না। ওই সময় মানুষ হজ্বে আসতো। তারা কেউ বাধা দিত না। তো এইজন্য এই ৪ মাসে, মানে এই মাসগুলোতে আমরা যেন কোন পাপ কাজ না করি। নেকির কাজ করাটা সহজ। কিন্তু পাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখাটা অনেক কঠিন। এখানে যেটা বলা হয়েছে, পাপ কাজ থেকে বাঁচার একটা উপায় বলে দেওয়া হয়েছে। আমরা চাইলেই তো আর বাঁচতে পারি না। মানে কোন না কোনভাবে পাপ কাজ হয়ে যায়। বলা হয়েছে যে যদি আপনি একটা কৌশল অবলম্বন করেন, তাহলে আপনি অনেকটা পাপ কাজ থেকে বেঁচে যেতে পারবেন। সেটা কি? যে ফাস্ট অল 9 ডেইজ। আপনি যদি ১ম দিন থেকে ৯ দিন পর্যন্ত রোজা রাখেন। রোজা মাসে কি হয়? রমজান মাস আসার পরে আমরা যখন রোজা রাখি, তো দেখা যায় আগে আপনি একটু উল্টাপাল্টা কাজ করছেন রোজা শুরু হওয়ার আগে। এখন যখন দেখা গেল যে রোজা মাস শুরু হইছে, এখন জিজ্ঞেস কোন একটা কাজে আপনি কন, "না ভাই, আমি রোজা মুখে এই কাজ করতে পারব।" ঝগড়াঝাটি লাগছে। কয় যে, "ঠিক আছে, না আমি রোজা মুখে তোমার সাথে আমি ঝগড়া করতে নাই।" হ্যাঁ? রোজা ছাড়া অন্য সময় সে গেছে অনেক খারাপ কাজে জড়িয়ে গেছে। কিন্তু রোজা অবস্থায় সে এই কাজ করে না। কেননা সে কি মনে করে? সে মনে করে যে আল্লাহ ইস ওয়াচিং, যে আল্লাহ আমাকে দেখতেছে। আমি রোজা নাইলে তো পানি খাইয়া ফেলতো। অজু করার সময় ২ কুলি ভিতরে দিলে তো শেষ। অসুবিধা নাই। সে জানে যে আপনি পানি খাইছেন। হ্যাঁ? কুল্লি নিলেন বড় করিয়া, অর্ধেক খাইয়া নিলেন, অর্ধেক ফেলে দিলেন। পাশের জন দেখলেও তো বুঝবে না, মুখে নিছিল ফেলে দিছে। কিন্তু আপনি যে অর্ধেক কুলি খাইয়া ফেলছেন, এটা তো কেউ জানে না, আল্লাহ ছাড়া। তো এখানে দেখা যাচ্ছে যে রোজা রাখলে পরে মানুষের ভিতরে এরকম একটা অনুভূতি জাগ্রত হয় যে আল্লাহ, আমি আমি কি করতেছি এটা তো সব আমার আল্লাহ দেখতেছেন। এখন এইভাবে যদি রোজা কোন মানুষ রাখে, এজন্য বলা হয়েছে যে পারলে ওই ৯ দিনই ৯ দিন রোজা রাখেন। আ একবারে আরাফার রোজা পর্যন্ত। আর না হয় আপনি কি করেন? বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন। এটা আবার অন্য আরেকটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুরাদুল আমাল ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। আর আমি পছন্দ করি
যে আমার আমলটা আল্লাহর দরবারে ওই সময় পেশ করা হোক যে সময় আমি রোজা আছি। সুবহানাল্লাহ। এজন্য সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে, "আমি সোমবারে রোজা রাখি because I was born in Monday." মানডে। যা আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। এইজন্য আমি রোজা রাখি। এখন ওই যে বার্থডে যদি পালন করতে হয়, কি করতে হবে আপনাকে? রোজা রাখতে হবে। ওখানে মোমবাতি জ্বালাইয়া আর ফু দিয়া নিভাইয়া ওগুলাতে কিছু ফজিলত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই সপ্তাহের ওই দিনই তিনি কি করতেন? রোজা রাখতেন। এইজন্য আপনি রোজা রাখবেন। তো এই কয়েকটা হাদিস। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে, "ওই সোমবারে আমার প্রতি ওহী নাযিল করা হয়েছিল। এইজন্য আমি মানে রেসপেক্ট করে ওই দিনটাতে রোজা রাখি।" সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তো আমরা সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। একটা বলছিলাম যে তওবা করা, আরেকটা হচ্ছে রোজা রাখা। এখন হয় সোমবার, বৃহস্পতিবার রাখবো, আর না হয় আমরা কি করব? আ অন্ততপক্ষে এট লিস্ট কি করা যাইতে পারে? আরাফার রোজাটা যাতে আমরা মিস না করি। আরাফার রোজা আগামী শনিবার আ আমাদের নর্থ আমেরিকায় ইংল্যান্ড সহ এই এলাকাতে। তো এই আগামী শনিবার হচ্ছে ডে অফ আরাফা। ঐদিন সব হাজিরা আরাফার ময়দানে থাকবে। আ যারা হজে যান তাদের জন্য রোজা। যারা হজে যাইতে পারেন না, তাদের জন্য বলা হয়েছে যে, আমার উম্মতেরা যেহেতু হজে যাইতে পারল না, তাহলে ঐদিন সে যদি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ২ বছরের পিছনের আর সামনে আরেক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং স্কলাররা এটার ব্যাপারে কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন যে, আগামী ১ বছর তো সে বাঁচলই না। ওই বছর পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হচ্ছে। এটা নিয়া অনেকে এটার ব্যাখ্যা দিয়েছেন যে, যে ব্যক্তি আরাফা রোজা রাখবে আশা করা যায় আরো ১ বছর বাঁচবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আরেক বছর মাফ করে দিবেন। ওই ১ বছর তো সে যদি আজকে মারা যায় তো সামনের বছরের গুনাহ তো হইলই না। মাফ হবে কেমনে? তো যাই হোক আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইভাবে গুনাহ মাফ করে দিবেন। সো আ আল্লাহ রাসূলের আ কে এই আরাফা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। আশুরা রোজা সরি, ইয়াউমে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। আ সুইলা আন সিয়ামি আ ইয়াউমে আরাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আরাফা রোজা সম্পর্কে। The Prophet sallallahu alaihi wasallam was asked about fasting on the day of Arafah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? Fasting on the day of Arafah is an expiation for the forgiven sin next year এবং last year. ২ বছরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। তো এটা আমরা জানলাম। এরপরে আরাফার দিনের একটা দোয়া আছে। এটা খুব সহজ দোয়া। আপনি খুব কঠিন মনে করবেন না। দেখবেন এটা আপনার মুখস্থই আছে। কি দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "খাইরুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা।" দোয়াগুলোর মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। "ওয়া খাইরু মা কুনতু আনান নাবিয়্যুনা মিন ক্বাবলি।" যে আমি এবং আমার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সবই এই দোয়া পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা। এটা আমাদের জানা আছে, অনেকেরই মুখস্থ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার দিনে শনিবারে বেশি, বেশি পড়বেন। আল্লাহ রাসূল পড়ছেন, তার পূর্বে যত নবী আসছেন তারাও পড়ছেন। আমরা নবীর উম্মত হিসাবে এটা বেশি, বেশি পড়ব ইনশাআল্লাহ। আ এই ১০ দিনের ভিতরে হজ হয়। তো আলহামদুলিল্লাহ যারা হজে গেছেন তারা তো চলে গেছেন। আর আমরা যারা হজে যাইতে পারি নাই, যদি হজ না করে থাকি, হজ যদি আমার উপরে ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আর দেরি করা উচিত না আমাকে হজ করা দরকার। কারণ হজ এমন এক ইবাদত। এই ইবাদত ২ টা এবিলিটি লাগে। একটা ফাইন্যান্সিয়াল এবিলিটি আর ফিজিক্যাল এবিলিটি। শারীরিক সুস্থতা যদি না থাকে আপনার টাকা-পয়সা দিয়ে আপনি হজ করতে পারবেন? কাউকে দিয়ে বদলি হজ করাইতে হবে। আপনি নিজে যেতে পারবেন।
অথবা আপনি সুস্থ আছেন, টাকা-পয়সা নাই, চলে যাইতে পারতেছেন। তো এই কারণে হজ যখনই ফরজ হয়, সাথে, সাথে এটা আদায় করা। এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান হাজ্জা লিল্লাহ", যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কি করবে? হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। Whoever perform Hajj without injustice, sin and amorous work, uh, and he will return sinless a newborn baby. সুবহানাল্লাহ। সে হজ করে আসবে একেবারে মাসুম বাচ্চার মতো, তার আর কোনো গুনাহ থাকবে না। শর্ত দেওয়া হয়েছে ২ টা। একটা হচ্ছে যে সে ওখানে যে কোনো অন্যায় কাজ করবে না, কোনো অশ্লীল কাজ করবে না আর ঝগড়াঝাটি করবে। ঝগড়াঝাটি এবং অশ্লীল কথাবার্তা তাকে নিজেকে সে হেফাজত করবে। কিন্তু হজের সফরে ধৈর্য ধরাটা অনেক কঠিন। যারা হজ করছেন তারা বলতে পারবে। আপনার কিছু, কিছু দেখলেই আপনার মেজাজ গরম হয়ে যায়। আপনারে বলছে যে, আ "তোমার থাকার জায়গা এইটা ২০০ গজ, বেশি দূর না।" আপনি যাইয়া দেখেন বাসে যাইতে হয় ওখানে গিয়ে। তো ১ম এ তো মেজাজ খারাপ হয়েছে। আমি তো বলছিলাম ৫ ওয়াক্ত নামাজ পড়ো বায়তুল্লাহ। এখন এমন এক জায়গায় আমার হোটেল একটা দিছে যে ওখান থেকে আসতে, আসতে তো ২ ওয়াক্ত নামাজ চলে যায়। মেজাজ গরম হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ নর্থ আমেরিকা, ইউরোপ থেকে যারা যান তারা তো 5 স্টার 3 স্টার হোটেলে থাকেন। বেশ টাকা-পয়সা খরচ করে। কিন্তু এরকম যদি হয় যে এক রুমে ৪ জন, ৫ জন, আপনি দেখবেন এক ব্যক্তির নাকে এমন ডাকে যে ৩ রাইত হয়ে গেছে আপনি ঘুমাইতে পারেন। হয় না এরকম? যে এত বেতালার নাকের ডাক, মানে আপনি চিন্তা করেন, হায়রে! বালিশ দিয়া কানের মধ্যে চাপ দিয়া এরপরে দেখে কানের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ? এরপরে, "ভাই একটু উঠেন।" এরপরে উনি উঠছে। আবার শুরু হইছে। এখন আপনি খালি সবর, সবর, সবর করা ছাড়া পারবেন না। বকাবকি গালাগালি শুরু হয়ে যাবে। কারণ একই গরুর মতো ডাকেন। ৩ রাত হয়ে গেছে ঘুমাইতে পারি না। আ আর ঘুমাইতে না পারলে এটা ইবাদত বন্দেগী কেমনে করব? তো রাগারাগি হয়েছে। তো বলা হয়েছে যে কেউ যদি ঝগড়াঝাটি না করে আর অশ্লীল কোনো কাজ না করে, তাহলে সে এমনভাবে ফিরে আসবে যে সে একটা মাসুম বাচ্চা হয়ে গেছে, তার আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এইজন্য যারাই হজে যাবেন, অন্ততপক্ষে এইটা সিদ্ধান্ত করে যাবেন যে যাই হোক আমি রাগ করব না। যাই হোক আমি কোন ঝগড়াঝাটিতে নাই। না হইলে আমার সর্বনাশ। এ তো $১৫,০০০, $২০,০০০ খরচ করে ওখানে হজ করতে গেলাম। আমার পরে একজনের সাথে সামান্য ঝগড়া করেই সর্বনাশ। হ্যাঁ, আপনিও ওয়াশরুমে অ ঢুকেই দেখবেন সর্বনাশ, একেবারে শেষ করে ফেলাইছে সবকিছু। এখন তো আপনি দেখবেন যে আমরা তো এই রুমের লোকজনই তো এটা গেছি। এই ৪-৫ জনের মধ্যে কোন একজন তো। এরপরে তো আমরা চিল্লাচিল্লি শুরু করব। কে এই কাজটা করলো? একেবারে সব নোংরা করে ফেলছে। এটা পরিষ্কার করলো না কেন? ভাই ঝগড়াঝাটি না কইরা নিচে ওটা ভালো করে পরিষ্কার করে সুন্দরভাবে মুছে-টুছে রেখে আসেন। যাতে আপনার আরেক ভাই যাইয়া ওখানে সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারে। সবর যদি করতে পারেন, হজ করে যখন আসবেন দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আ জীবনে হজ মবরুর জিয়ারতে মদিনা নসিব করেন, আমরা সবাই বলি আমিন। আ এই ১০ দিনের ভিতরে আরেকটা হচ্ছে যে কুরবানি। আমরা কুরবানি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দিব এবং কুরবানির মধ্যে অনেক ফজিলত নিহিত আছে। এরপরে হচ্ছে যে ঈদ আমাদের সামনে। ঈদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ আছে যে সুন্নাহগুলা অনুসরণ করা। আ এগুলো যেন আমরা সঠিকভাবে করি। আরেকটা হচ্ছে একটা সুন্নাহ হচ্ছে যে ওপেন ফিল্ডে ঈদের নামাজ আদায় করা। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শরীরে কোনো উযর যদি না থাকে, যে আউটসাইড এ দিয়ে নামাজ পড়তে যে যেমন কোন গভর্নমেন্ট যদি আপনাকে বাধা দেয় যে না বাইরে নামাজ পড়তে পারবেন না। তো এটা একটা শরীরে উযুর, কিছু করার নেই। আপনি ভিতরে পড়লেন। কিন্তু ওয়েদার যদি ফেভার না করে, হ্যাঁ? প্রচন্ড ডিসেম্বরে আপনি তো বাইরে নামাজ পড়তে পারবেন না। তো এরকম শারীরিক কোনো যদি প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি করবেন? এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল যে তিনি
ফিল্ডে নামাজ পড়তেন। আপনি জানেন যে মসজিদে নববীতে ১ রাকাত নামাজ পড়লে ১,০০০ রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মসজিদে নববীতে পড়েন। ওখান থেকে বের হয়ে যাইয়া মাঠে পড়ছে। এইজন্য উচিত হইল যে মাঠে সুযোগ থাকলে আমরা মাঠে নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ ডেনফোর্থ ইসলামিক সেন্টার প্রতি বছরই এই সুযোগ করে দিচ্ছে মুসল্লিদেরকে যাতে ডেন্ডনের সকার ফিল্ডে, ওপেন ফিল্ডে আমরা নামাজ পড়তে পারি। এটা একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এটাই একটাই নামাজ, যে নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে মহিলারাও যেন ওখানে যায়। হ্যাঁ? যে পুরুষে যাবে, নারী-পুরুষ সবাই যেন মাঠে যায়। আ সা সা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, "তুমি ঘোষণা দাও যে সবাই যাতে এখানে আ মসজিদে যায়।" আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওগুলোতে আ মহিলারা ঈদের জামাতে তেমন যাওয়ার সুযোগ হয় নাই। বাট এইখানে যারা আসছেন আপনারা চাইলে তাদেরকে নিয়ে আসতে পারেন এবং তারা দ্বীনের কিছু কথাও শুনল এবং আ ঈদের নামাজের শরিক হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন আ ঈদের দিন আমাদের জন্য আবার বেশি, বেশি করে তাকবীর বলার কথা বলা হয়েছে। আমরা যেন বেশি, বেশি তাকবীর দেই। তো এই হচ্ছে সংক্ষেপে আজকে যেটা আমরা আলোচনা করলাম যে আ এই ১০ দিন, বিশেষ করে জিলহজ মাসের এই ১০ দিনে আমরা কি, কি আমল করব? এর মধ্যে একটা হচ্ছে যে আমরা বেশি, বেশি তাকবীর বলব। আরেকটা হচ্ছে যে আমরা এই মাসে এই দিনগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। আল্লাহর কাছে মাফ চাইব। আর আমরা বেশি, বেশি রোজা রাখব। এখন তো আমরা যদি না পারি তাহলে সোমবার, বৃহস্পতিবার রাখতে পারি। অথবা আমরা আরাফা রোজাটা যাতে কোনো অবস্থাতে মিস না হয় এই বিষয়টা খেয়াল রাখবো। আর সেই সাথে আরেকটা জিনিস আমরা স্মরণ করে দিই সেটা হচ্ছে যে আমরা যে এবাদত বন্দেগী করি, এই এবাদত বন্দেগীগুলা তুলনামূলকভাবে আরো আগ্রহ নিয়ে আরো সুন্দরভাবে আমরা করব। বলা হয়েছে এই ১০ দিনের এবাদত অন্য কোনো দিনের সাথে তুলনা হয় না। এই ১০ দিনের ২ রাকাত সালাত অন্য দিনের ২ রাকাত সালাতের সমান হবে না। এই ১০ দিনে আপনি যদি কিছু দান খয়রাত করেন, এটা অন্য দিনের সাথে এটা তুলনা হবে না। এরকম যত রকমের নেকির কাজ আছে, আমরা এই ১০ দিনের ভিতরে বেশি, বেশি করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল আখলাকে এমন একটা পরিবর্তন দেন যে আমরা পুরো বছরটাই যেন এইভাবে সুন্দরভাবে চলতে পারি। আল্লাহর আরেকটা যেটা আমরা বলছিলাম বিশেষ করে যে যাবতীয় গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।